গুলি, গোসলের তরিকা, সিফাতুল গোসলে, গোসলের বিবরণ, গোসল কেমন করে করতে হবে। বুঝলি, গোসলের সিফাতান, গোসলের দুটো পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে বিস্তারিত, উত্তম, সবচেয়ে ভালো যে এইরকম করে গোসল করবেন সেটা ভালো করে জেনে নেন। আর কেউ যদি না জানে আর শর্ট সংক্ষেপও গোসল করে আর সেটা যথেষ্ট হয়ে যায়, সর্বনিম্ন গোসল, তাহলে তার ফরজ আদায় হয়ে যাবে। আউয়ালান, প্রথম হচ্ছে সিফাতুল গোসলিল কামিল, পূর্ণাঙ্গ গোসলের বিবরণ, একবারে পারফেক্ট গোসল যেটা, এর তরিকা পদ্ধতি, সেটা হচ্ছে ওয়াহুয়াল মুশতামিলু আলাল ওয়াজিবি ওয়াল মুস্তাহাবি, এমন গোসল যেই গোসলে আপনি ওয়াজিব কাজগুলিও করলেন আর মুস্তাহাব উত্তম কাজগুলি করলেন, সবগুলি, কোনোটাই ছাড়লেন না। এটা হচ্ছে পূর্ণাঙ্গ গোসল। সেটা শুনে নেন, তার তরিকাটা বিস্তারিত বলেছে। আইয়ান উইয়া বিকলবিহি, প্রথম অন্তরে কি করবেন? নিয়ত করবেন। না নাওয়াইতে পড়বেন, নাওয়াইতুল গোসলা লিরাফিল হাদাসে, আবি ইস্তেবাহাতি সলাতে, বিদাতীদের কিতাবাদিতে ওই চটি বটিতে সব কথা লেখা আছে। আমি গোসল নিয়ত করছি আমার হদস দূর করার জন্য, জি হ্যাঁ, অথবা আমার নামাজকে মুবাহ করার জন্য, এখন তো আমি নামাজ পড়তে বাধা প্রাপ্ত, তো নামাজ যেন আমার জন্য জায়েজ হয় পড়াটা, সেটার জন্য, সব কথাটাতে বানানো কথা। না আল্লাহ শিখিয়েছেন, না রসুল শিখিয়েছেন, না চার খোলাফা শিখিয়েছেন, না কোন এক সাহাবী শিখিয়েছেন, না চার ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ শিখিয়েছেন, না তার ছাত্ররা শিখিয়েছেন, কেউ শিখান। বুঝা গেছে? এগুলো একেবারে স্পষ্ট বিদাত। নামাজের নিয়ত পড়া, রোজার নিয়ত পড়া, গোসলের নিয়ত পড়া, উজুর নিয়ত পড়া, কোন কাজের নিয়ত পড়া, সবগুলি হচ্ছে বিদাত। এই সম্পর্কে বহুবার বলেছি, আশা করি আপনারা নিজেদের সংশোধন করবেন। আর না হইলে এই বিদাত করলে আমল কবুল হবে না। ভালো করে শুনে রাখেন, গোসলই কবুল হবে না, কারণ বিদাত করলে আমল কবুল হয় না। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে। প্রথম নিয়ত করবেন অন্তরে, আর আসলে নিয়তের স্থলই হচ্ছে অন্তর, নিয়তের জায়গায় হচ্ছে অন্তর। মানুষ মনে মনে নিয়ত করে, ঠিক না ভাই? আমার মনে একটা নিয়ত আছে, অনেকে বলেন না আপনারা, কি ভাই নিয়ত আছে একটু বলেন না, বলেছেন? তখন ওই ব্যক্তি বলে যে হ্যাঁ বলেন কি নিয়ত আছে। নিয়ত আছে যে আপনাকে একদিন দাওয়াত করব, পড়েছে নাওয়াইতু আন আদুকা লিপ্ত আমে, নিয়ত করছি যে আপনাকে ডাকবো খেতে বালিল আখলে, খাবারের জন্য, এরকম বলেছে নাকি? হ্যাঁ, নিয়ত মনে মনে আছে যে ভাইকে আমার দাওয়াত করবে একদিন, মনের কথাটা ব্যক্ত করে, এটা হচ্ছে নিয়ত, এটা হচ্ছে সংকল্প। জি, নিয়ত মানে সংকল্প। সুমাইয়াসাম্মি, তারপর কি বলবেন? বিসমিল্লাহ বলবেন। উত্তম গোসল। ওয়াগসিলু ইয়াদাইহি সালাসান, তারপরে দুই হাত কবজি পর্যন্ত ধুইবেন 3 বার করে। ওয়াগসিলু ফারজাহু, আর তারপরে লজ্জা স্থান ধৌত করবেন। কি করবেন? লজ্জা স্থান ধৌত করবেন। পানিতে যদি হাত ডুবাইতে হয়, এর আগে মনে আলোচনাগুলি এসছে, তাহলে কি করতে হবে? আগে ধুয়ে নিতে হবে, কারণ রাত্রে শুয়েছিলেন বা দীর্ঘক্ষণ দিনে হলে শুয়েছিলেন, কি জানি কি কোথায় গেছে না গেছে। লজ্জা স্থান ধৌত করবেন। পরিষ্কার করতে চান, আজকাল সাবানের যুগে সাবান দিতে চান, যা করবেন তা করবেন, ওযুর আগে কিন্তু লজ্জা স্থান পরিষ্কার করে নেবেন। সুম্মা তাওয়াদ্দা ওযুআন কামিলা, তারপর পূর্ণাঙ্গ ওযু করবেন। পূর্ণাঙ্গ ওযু মা গাসলে রিজলাইহি, 2 পা সহ ধুয়ে নেবেন। এটা একটা তরিকা। এটা হাদিসের কিছু কিছু হাদিসে রয়েছে, আর কিছু হাদিসে রয়েছে যে ওযুর সবগুলি কাজ করে নেন, শুধু কোনটা বাকি রাখবেন? পা ধোয়াটা বাকি। ওয়াহয়ানান ইউআখিরু গাসলা রিজলাইনি ফি আখিরিল গুসলি, আর কখনো কখনো পিছিয়ে দেবে 2 পা ধোয়াকে গোসলের শেষ পর্যন্ত। গোসল করা ফিনিশ যখন হলো তখন পা দুটো ধুয়ে, বিশেষ করে যখন আপনি মাটিতে, যেখানে পানি গোসল করার পরে পানি জমে যাবে, মাটিতে আপনি কাঁচা মাটিতে অথবা বালিতে গোসল করছেন, ধুলো বালি লেগে যাবে বা কাদা মাটি লেগে যাবে পায়ে, পানিটা জমে যাবে, আবার ওই পানিতে পা ডুবে যাবে, তাহলে পা ধোয়ার কোনো যুক্তি নেই আগে। সেই জন্য শেষখানে পা ধুয়ে উঠে যাবেন গোসল করার পরে। কিন্তু ধরেন পাকা জায়গায়, আজকাল অধিকাংশ লোক পাকা জায়গায় গোসল করছেন, পাকা জায়গায় বাঁধা আছে জায়গা, সেখানে পানি নেই, কাদা নেই, কিচ্ছু নেই, তাহলে ওই রকম জায়গায় গোসল করলে পুরো উজু করে নিলেন। আর তারপরে যদি মনে করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রকম করেছে, সুতরাং কখনো এইরকম করবো কখনো এইরকম করবো, এটা সবচেয়ে ভালো, সবচেয়ে ভালো। এর মাধ্যমে কিন্তু আপনার উজু হয়ে গেল। এই জন্য অনেকে জিজ্ঞাসা করেন যে গোসল করার পরে আবার উজু করা লাগবে কি না, এর উত্তরটা আজকে ভালো করে শিখে নেন। কি শিখলেন? যে উজু যদি আগে, গোসলের আগে করে থাকেন পূর্ণ উজু, অথবা উজুর সবগুলি কাজ করেছেন, পা ধোয়াটা বাকি ছিল, তারপরে গোসল টুসুল করে পাটা ধুইলেন,
তাহলে উজু আপনার কি হয়েছে, হয়ে গেছে। কিন্তু উজু করার পরে যদি লজ্জা স্থানে হাত দেন, সরাসরি স্পর্শ করেন, তাহলে উজু নষ্ট হয়ে গেছে। শুধু শুধু গোসল করলেন, গায়ে পানি ঢেলে দিলেন, উজু টুজু করলেন না, আর বললেন যে আমার উজু হয়ে যাবে, এই দিয়ে নামাজ পড়া যাবে কেন? নামাজ পড়া যাবে না, কারণ এতে তরতিব আপনার ঠিক থাকলো না। আপনি উজু যে ভিন্ন আরেকটি ইবাদত, সেই ইবাদত আপনি করেন, শুরুতেও করেননি আর শেষেও করেননি গোসলের। সুতরাং এই শুধু গোসল দিয়ে নামাজ পড়া ঠিক হবে না, যদিও এই বিষয়ে ফুকাহাদের দ্বিমত রয়েছে, ইখতিলাফ রয়েছে। যেটা ঠিক মনে করি সেটাকে বললাম। সুম্মা ইয়াহসিল মা আলা রাসি সালাসা মাররাত, তারপরে যেহেতু গোসল শুরু করছেন, মাথায় 3 বার পানি নেবেন। এরকম করে, তখনকার যুগে তার পানি ছিল না, বা লেখকও বলছেন অল্প পানি ব্যবহার করে, এই পানি ঢেলেই চলে যাচ্ছেন, বা ঝর্ণার নিচে দাঁড়িয়ে গেছেন, না, পানি নেন, এতটা পানি নিয়ে 3 বার করে দেন। 3 বার করে দিলে, অথবা মগে আজকাল উঠাচ্ছেন, তাই না, মগে বাটিতে যা কিছু উঠান 3 বার করে উঠান, মাথায় দেন। ইয়ারউই উসুল আশআরিহি, চুলের যে জড়গুলি রয়েছে, সেগুলিতে কি করবে, পানি পৌঁছাবে, রসিয়ে দিবে সেগুলিতে পানি একবারে। চুলে যে লোমকূপ যেটাকে বলা হয়, কি বলা হয়, লোম যে জায়গাগুলোতে গজিয়েছে, এগুলোকে শুদ্ধ ভালো বাংলাতে কি বলা হয়, লোমকূপ। ওই লোমকূপ গুলোতে একবারে লোমের যে শিকড় জড় রয়েছে, ওইখানে পানিটা আপনার পৌঁছে দিতে হবে, পানি পৌঁছে দিতে হবে। তারপরে পুরো শরীরে পানি ঢালবে, যাতে করে পুরো শরীরের সব জায়গাতেই পানি পৌঁছে যায়। মাথায় 3 বার দিলেন, আর তার মাধ্যমে চুলের জড়গুলি ভিজে গেল, লোমকূপগুলি ভিজে গেল, আর তারপরে আপনি গোটা শরীরে মাথা থেকে পা পর্যন্ত পানি বহিয়ে দেবেন। ওয়াস্তাহিব্বু আইয়াতায়ামানা, এই ক্ষেত্রে ডান দিক থেকে যদি শুরু করেন এটা বেশি ভালো। তার মানে যখন আপনি ওই যে 3 বার পানি নিচ্ছেন, মগে হোক বা কিছুতে হাতে করে হোক, তখন ডান দিক থেকে প্রথম দিলেন, তারপরে বাম দিক করলেন, এটা সবচেয়ে ভালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসলের ক্ষেত্রে, তাহারাতের ক্ষেত্রে, জুতো স্যান্ডেল পরিধান করার ক্ষেত্রে, আর এইরকমই যে কোনো ভালো কাজের ক্ষেত্রে ডান দিক থেকে শুরু করা পছন্দ করতেন। আচ্ছা, পানি যখন শরীরে ঢাললেন, তাহলে যদি শরীরে ঘষা দেন, এটা কেমন বলছে, এটা ভালো, এটা হচ্ছে মুস্তাহাব, তাহলে ফরজ নয় যে পানি ঢেলে দিয়ে কি করতে হবে, শরীর কচলাইতে হবে, এটা হচ্ছে শুধু মুস্তাহাব। লিয়াসির আল মাও ইলাইহি, যাতে করে পানি ভালোভাবে পৌঁছে যায়, নিশ্চিত হয়ে যান। যদি আপনি শরীরে হাত না ফিরান, না কচলান, তবে কমপক্ষে নিশ্চিত হইতে হবে আমার শরীরের প্রত্যেকটি জায়গায় কি হয়েছে, পানি পৌঁছে গেছে, ভিজে গেছে। সুম্মাইয়াতি, যখন হয়ে গেল পা পর্যন্ত সব ধোয়া গেছে মাথা থেকে, সুম্মাইয়াতি বিল আজকারিল ওয়ারিদা ফিল উযু, তারপরে উযুর শেষে যেই জিকির আজকারগুলি, দোয়াগুলি বর্ণিত হয়েছে, কামা তাকাদ্দামা, পূর্বে যেমন উল্লেখ করা হয়েছে, সেই দোয়াগুলি পড়বে। কার মুখস্থ আছে দোয়াগুলি একটু বলবেন? উযুর শেষে দোয়া আগে কালিমা শাহাদাত দিয়ে শুরু করেন। আশহাদু, থামেন যে শুরু করছে, ঠিক আছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, শাহাদাতের কালিমা, শাহাদাতাইন। তারপরে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এই হাদিস সহিহ না যঈফ না, দ্বিমত আছে? সহিহ, একমত। কারা ছিলেন এখানে আলোচনা মনে আছে? লেখক উল্লেখ করেছেন এই দোয়াটি, ওযুর ক্ষেত্রে উল্লেখ করেন, মাশাআল্লাহ, তাহলে মনে আছে কিছু লোকের, অল্প কিছু মনে থাকলো তো আলহামদুলিল্লাহ। তবে পড়লে পড়তে পারেন না, কেউ বলেছেন পড়া যায়, ইখতিলাফ আছে সহিহ না যঈফ। আর আরেকটি দোয়া না, দরুদ না, মাশাআল্লাহ, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মনে আছে না ভুলে গেছেন? মনে আছে না? গেছে মনে। আমল শুরু করেননি, তার মানে আমলটা শুরু করেন আজকে থেকে গিয়ে উযুতে শুরু করেন, গোসলে শুরু করে শুধু হবে না, ভুলে যাবেন। উযুতে 5 ওয়াক্ত উযুতে 3টি দোয়া পড়বেন, কালিমা শাহাদাত পড়লেন, আর তারপরে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন পড়বেন। আর এই যে মজলিসের কাফারার যে দোয়াটি রয়েছে, সেই দোয়াটিও এইখানে বর্ণিত এবং সহিহ সনদ বলেছেন লেখক বা অন্যান্য ওলামারা, সেটা পড়বেন। এটা হচ্ছে বিস্তারিত গোসল, ফুল গোসল। ফরজ আদায় করলেন গোসলের, আর কি করলেন? মুস্তাহাব আদায় করলেন। এর মধ্যে কিন্তু সংক্ষেপ করে দেওয়া হয়েছে,
ফরজ আদায়ের মধ্যে কুলি করা এবং নাকে পানি দেওয়া আবশ্যক। হ্যাঁ, গোসলে হোক অথবা উযুতে হোক কুলি করা এবং নাকে পানি দেওয়া ওয়াজিব, ওয়াজিব না হলে হবে না, কারণ সেটাও মুখমণ্ডলের অন্তর্ভুক্ত। সুতরাং মুখের ভিতরে যদি পানি দেয়, ওপরে শুধু পানি ঢেলে নিলেন গোসলের জন্য, মুখের ভিতরে পানি দিলেন, মুখে গহ্বরে পানি দিলেন না, তাহলে আপনি আপনার মুখের ভিতর নাপাক থেকে গেল। নাকের বাঁশিতে পানি দিলেন না, তাহলে নাকের ভিতরটা নাপাক থেকে গেল। বোঝা গেছে? সুতরাং এই দুটো কথা যেন খেয়াল থাকে। লেখক সেখানে উল্লেখ করেছেন, উজুর বিবরণ উল্লেখ করেছেন, কিন্তু এখানে উল্লেখ করেনি, কারণ উজুর কথা তো বলে দিয়েছেন, তাতে চলে এসছে সেটা।